আছে। আরো আমরা মসজিদ করি, মাদ্রাসা করি। এই মসজিদ মাদ্রাসা আমরা দানও করি। যারা মাদ্রাসায় পড়ে তারা যেন সুন্দরভাবে পড়ে দিনে দাওয়াতি কাজ করতে পারে, ইসলাম নিয়ে কথা বলতে পারে, ইবাদত বন্দেগী করে, ভালো সন্তান হয়। আবার মসজিদেও আমরা দান করি খুব ভালোভাবে, যে যারা মসজিদে সালাত আদায় করবে তারা যেন ভালোভাবে করতে পারে। সর্বোপরি আমরা বহু ভালো কাজ যারা করে তাদেরকে আমরা হেল্প করি, আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, ভালো কথা আমরা বলি। প্রশ্ন হলো, এই ভালো কাজ দিয়ে, এই ভালো গুণ মনের ভিতরে থাকলে এই গুণ দিয়ে কি আসলে জান্নাত হবে? এটা হলো ভাবার বিষয়। যেটুকু বললাম, যেটুকু বলা হলো, যেটুকু শুনলাম, এতগুলো ভালো গুণ আছে, তবে এই গুণগুলো দিয়ে কি আসলে আমাদের জান্নাত হবে? সালাত নাই, মসজিদের প্রতি অরিজিনালি যে ভালোবাসাটা দরকার ইবাদত, সেটা নাই। আল্লাহর প্রতি যে অরিজিনালি সম্মান, আল্লাহর প্রতি যে একটা ভয়, আল্লাহর জাহান্নাম আছে, সেই ভয়টা আমাদের ভিতরে অরিজিনালি নাই। আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তিনি অনেক শ্রম দিয়ে ধর্মটাকে ধারাবাহিকভাবে দিয়ে গেছেন। তার অনেক বড় আদর্শ ছিল। তো তাকে আমরা এমনি এমনি তাকে গালি দিলে খারাপ লাগে, কিন্তু তার যে সুন্নাত, তার যে কাজকর্ম, সেগুলোকে আমরা ঠিকঠাক ভালোবাসি। এগুলো যদি না করি, এগুলো বাদ দিয়ে বহু ভালো গুণ আমাদের ভিতরে আছে, ওগুলো দিয়ে কি জান্নাত হবে? এটা নিজেকে প্রশ্ন করতে হবে। ইমাম প্রশ্ন করবে, বক্তা প্রশ্ন করবে, কোন জ্ঞানী মানুষ প্রশ্ন করবে, সেটা নয়। আগে নিজেই নিজেকে প্রশ্ন করি, যেটুকু আমরা করছি এটুকু দিয়ে কি জান্নাত হবে? পৃথিবীতে খাই দাই পায়খানা করি, দিন পার করি, এভাবেই কি চলবে? না জান্নাতের লোক থাকতে হবে? গত 2-4 জুমা জান্নাতের কথা বলা হলো, জান্নাতে এই আছে, সেই আছে, বহুত কিছু আছে। তো জুমার দিনের পরিবেশ দেখে মনে হয় যে জান্নাত কারণে প্রয়োজন নেই। ধান খেতে আর আলু খেতে চাষবাস করলে টাকা পাবো, ও দিয়ে আমরা জান্নাত কিনে নিব, এরকম একটা অবস্থা মানুষের। এই যে কখনো ফসলের দাম থাকে, কখনো থাকে না, এবার আলুর দাম নাই, কখনো দাম থাকে থাকে না, এটা মানুষের প্রতি আল্লাহর একটা পরীক্ষা, একটা বিচার। তোমাকে এবার আমি ফসলের দাম দেইনি, তুমি যদি ধৈর্য ধারণ করো, আল্লাহর ইবাদত করো, আগামীবার ইনশাল্লাহ দিব। এটা আল্লাহ মানুষের একটা পরীক্ষা নেয়, অন্তরের পরীক্ষা। আমরা কতটুকু ধৈর্য ধারণ করতে পারি। যেটুকু দাম আছে বা যেটুকু ফসল হয়েছে, আল্লাহ যদি চাইতেন ওটুকু নাও দিতে পারতেন। আল্লাহ চাইলে সব পচে যেতে পারতো। আল্লাহ চাইলে মানুষের রুচি একদম কমে গেল, আলু মানুষ খাবে না বা ধান মানুষ খাবে না, আপনি যে ফসল করেছেন সেটা মানুষ খাবে না, এরকম হয়ে গেল, তখন কি হবে? যেটুকু আছে সেটুকু নিয়ে শুকরিয়া আদায় করে আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করতে হবে। তো এই ধৈর্য, আল্লাহর প্রতি ভয়, এই বিষয়গুলো আমাদের ভিতরে নাই। বিদায় যত দিন যাচ্ছে, আগের মুরব্বীরা বলতো, যাই দিন ভালো আসে দিন খারাপ, মানে যেই দিনগুলা চলে গেল ওগুলো ভালো ছিল, আর এখন যে দিন আসতেছে ওগুলো খুব খারাপ। আসলেই তো খারাপ। ঘরে ঘরে ট্যাফেন খাওয়া, ঘরে ঘরে গাঁজা খাওয়া, রাস্তাঘাটে এভাবে অপেনলি বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, এসব কিন্তু আগে ছিল না। আগের মুরব্বীরা খাইতো না। আগে যুবকরা খাইলেও গোপনে খাইতো, সম্মান করতো ইমামদেরকে বা মুরব্বীদেরকে, বড় ভাই দেখলে সম্মান করতো, সেগুলা নাই। তাহলে আগের দিনগুলো ভালোই ছিল আসলে। এখন দিন যাচ্ছে, খারাপ আসতেছে। ও যে খারাপ করছে ওটা আমারই সন্তান, আমারই স্ত্রী, আমারই সব, আমরাই তো। তার মানে আমরা সবাই খারাপ, ব্যতিক্রম কিছু লোক ভালো আছে, অল্প কিছু মানুষ ভালো। এ হলো আমাদের অবস্থা। তো যাই হোক, আমাদের কাজ হলো, আল্লাহ তাআলা নবীকে বহু জায়গায় বলেছেন, হাদিসে কুদসি, কোরআনে আয়াত, বেশ অনেক জায়গায় বলেছেন, নবী হে তুমি শুধু বলো আর বলো, কখনো হতাশ হয়ে যেও না যে না এই লোকের প্রতিদিনই বলে যাচ্ছি ভালো হয় না, ভালো হবে না, বেকার, একে আর বলার দরকার নেই, এরকম হতাশ তুমি হয়েও না, বলতেই থাকো, তুমি যতদিন বেঁচে আছো বলতেই থাকো। নবী হে আপনি বলতেই থাকেন, লাঠিচার্জের দরকার নাই, মারামারিরও দরকার নাই, মুখ দিয়ে যতটুকু হয় অতটুকু খালি বলেই যান, বলেই যান। বাজে ভাষায় গালিও মানুষকে দেওয়ার দরকার নেই, কোরআন হাদিসের ভাষায় যতটুকু বলা যায় অতটুকু বলেই যান। এর ভিতরে যদি কেউ ভালো হয় তো আলহামদুলিল্লাহ, আর যদি কেউ না হয় তার বিচার আমার কাছে আছে। তো যাই হোক, আমরা জুমায় 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 প্রত্যেক জুমায় খালি বলেই যাই। আমাদের কাজ বলা।
তবে ইমামের কাজ বলা বলেই যেখানে আপনি শুনবেন আর চলে যাবেন, প্রত্যেক মানুষের একটা বিবেক আছে, আমাদের বিবেক খাটানো উচিত, বিবেক খাটাইতে হবে। আল্লাহ আমাদের সেটা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা শুনলাম অনেক জান্নাতের কথা অতীতে, আমরা এখন জাহান্নামের কথা শুনব। দেখি জাহান্নাম কেমন। আমাদের যে অবস্থা, এই অবস্থায় জান্নাত সম্ভব নয়, তো জাহান্নাম তো যেতে হবে। জাহান্নামের অবস্থাটা কেমন, সেখানে গেলে কেমন লাগবে আমাদের, চামড়া চকচকা হবে নাকি ঝলসা পড়বে, ওটা আমরা একটু জানি। তার আগে সর্বশেষ আশা ভরসা নিয়ে দুটো হাদিস বলি। একটি হাদিস জান্নাতের মর্যাদা কেমন, যে ব্যক্তি যাবে, আর একটা হলো জান্নাতে যাওয়ার একটা ছোট্ট পথ। জান্নাতে যাওয়ার বহুত পথ আছে, তার ছোট্ট একটা পথের কথা বলি, একটু শুনেন মনোযোগ দিয়ে। হাদিসটি সিলসিলা সহিহা 1481 নম্বর হাদিস। আন আবি উমামাতা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাখালা রাজুলুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করে। দাখালা রাজুলুল জান্নাহ, একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। ফারাআ, সে দেখলো, আলা বিহিমা মাকতুবা, সে জান্নাতের দেওয়ালগুলোতে দেখলো যে কিছু লেখা আছে। কি লেখা আছে? সাদাকাতু বি আশারি আমসালিহা, সাদাকাতু বি আশারি আমসালিহা, মানুষের দান যে আমরা করি, এই দানের নেকি 10 গুণ। জান্নাতের দেওয়ালে এক ব্যক্তি গিয়ে দেখছে যে লেখা আছে দানের নেকি 10 গুণ। অল করদু বি সামানিয়া আশারা, এবং মানুষকে কর্জ দেওয়ার নেকি 18 গুণ। এতটুকু হাদিস। মাত্র হাদিসে বলা হচ্ছে একজন ব্যক্তি জান্নাতে গেল, জান্নাতের ওয়ালে লেখা আছে দানের নেকি 10 গুণ আর কর্জ দেওয়ার নেকি 18 গুণ। দান এত পাওয়ার ইবাদত, অথচ দানের নেকি 10 গুণ, আবার হাওলাত দিলে, ধার দিলে নাকি 18 গুণ। তো ওই হাদিস দ্বারা বোঝা যায় যে জান্নাতে গিয়ে যদি লেখাগুলো দেখছে, তার মানে দান করাও জান্নাতে যাওয়ার পথ, কর্জ দেওয়াও জান্নাতে যাওয়ার একটা পথ। দান করলে আমরা এককালীন দিয়ে দিলাম একবারে পরকালীন নেকির জন্য, আর কর্জ দেওয়া মানে মানুষের উপকার করা, পরে আবার এটা ফেরত নেব। তবে এখনকার মানুষের স্বভাব কর্জ নিলে আর ফেরিয়া তাকায় না, বিপদে পড়লে খুব টাকাওয়ালাদেরকে খুঁজে বেড়ায়, আর যখনই টাকা নেওয়া শেষ তখন আর খুঁজে না। এই যে টাকা ধার কর্জ, যে কোনো জিনিস, টাকা হোক, সোনা দানা, চাল ডাল, নেওয়ার পরে যে আর মানুষ ওই যার কাছে নিল তাকে আর খুঁজে না, তাকে আর জিজ্ঞাসা করে না, তাকে সালামও দেয় না রাস্তাঘাটে, সে দেখা করতে বলে দেখাও করে না, ফোনও ধরে না, সব বন্ধ। এই যে স্বভাবটা মানুষ করে, টাকা ধার দিয়ে যে পেরেশানিতে ভুগতে হয়, এই যে টাকা দিল সে ভুগতেছে, এই যে দিব কাল দিব পশু দিব, দেয় না দেয় না, দিব দিব দেয় না, এই যে স্বভাব। কোন কাজের লোক যে কাজ করে নিয়েছে, আজ টাকা দিব কাল দিব পশু দিব, এই যে দেয় 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 না, এই যে ঘুরায়, এই যে ঘুরায়, এই ঘুরানির কারণেই দানের তুলনায় আরো কত 8 গুণ বেশি। তাহলে 10-এর থেকে 8 দিলে 18, 8 গুণ বেশি। এই জন্যই দানের নেকি হলো 10 গুণ বেশি হয়। আল্লাহ তাআলা এটাকে 10 গুণ বাড়িয়ে দিয়ে আমলনামায় লিখে রাখে, আর ধার কর্জ দিয়ে কি করে, ওটাকে 18 গুণ বাড়িয়ে লিখে রাখে আমলনামায় নেকিগুলো। তাহলে আমরা, এটা জান্নাত যাওয়ার একটা মাধ্যম। যেখানে যার ভালো লাগে ভালো জায়গাতে দান করবেন। যেখানে গান বাজনা হয়, খারাপ কাজ হয় বা শিরক বেদাত হয়, সেখানে বাদ দিয়ে আর যত ভালো কাজ জায়গা আছে, মসজিদ মাদ্রাসা, সব জায়গায় আপনারা দান করবেন যাকে ভালো লাগে। যেখানে যেখানে দান করা উচিত আমরা বুঝি, আমরা দান করবো ইনশাল্লাহ। আর হচ্ছে কর্জ দিলে যদিও পরিবেশ খারাপ, মানুষ ফিরে আর তাকায় না, তবু আমরা কর্জ দেওয়ার চেষ্টা করব। যে ব্যক্তিটা ঠিকমতো টাকা দিবে না, যে ব্যক্তিটাকে কিছু ধার কর্জ দিলে ও ঠিকমতো দিবে না, তাকে একটু কম করে দিতে হবে, এমন পরিমাণ দিব যাতে করে সে ওই টাকাটা যদি ফেরত নাও দেয়, পরকালে তো জমা থাকবেই, পরকালে তো জমা থাকবেই। ওই টাকা আপনাকে যদি ফেরতও না দেয়, তাহলে যেন আপনার তেমন ক্ষতি না হয়, এই পরিমাণ টাকা দিতে হবে মানুষকে। না বলবো না, এটা আমরা চেষ্টা করব। এটাও হলো জান্নাতে যাওয়ার একটা মাধ্যম।
তাহলে সর্বশেষ আমরা জান্নাতে যাওয়ার একটা মাধ্যম দেখলাম, এক হলো দান, এক হলো কর্জ দেওয়া। যার যতটুকু সামর্থ্য কর্জ দিব, যার যতটুকু সামর্থ্য দান করব। আমরা অবশ্যই এই পথ ধরে রাখার চেষ্টা করব, হিংসা বিদ্বেষ নয়, মানুষকে ভালোবেসেই দিব নেকির আশায়। আল্লাহ আমাদের হাদিসটা আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। তারপরে জান্নাতি ব্যক্তির সম্মান মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি একদিন জান্নাতে মেরাজে গেলাম, জান্নাতে ঘুরতে গেলাম। কথা বুঝেন, জান্নাতের যারা যায় তাদের সম্মান কত আল্লাহ রাসূল দিচ্ছেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গেলেন, গিয়ে দেখছেন যে স্বর্ণ দিয়ে চকচকে একটা ঘর। তো ফেরেশতাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এত চকচকা ঘর, এই ঘরটা কার? এই ঘরটা কার? তো ফেরেশতারা বললেন যে এটা হলো কুরাইশ বংশের, কুরাইশ এলাকার এক যুবকের। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে বলছেন যে কুরাইশের, আমি নবী, কুরাইশ বংশের আমিও তো যুবক একজন, তাহলে জান্নাতে ঘরটা বোধহয় আমারই হবে। রাসূলের এটা ধারণা। এই ধারণা হওয়ার কারণ হচ্ছে আল্লাহ, আমরা সবাই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের এবং পরের গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা কি করেছিলেন? মাফ করে দিয়েছিলেন। তো এই মাফ করে দিয়েছেন বলেই তিনি সেই ভরসায় বলেছিলেন, মনে মনে ধারণা করছেন তাহলে ঘরটা তো আমারই হবে, তাছাড়া কার হবে? কুরাইশ বংশের যুবক তো আমিও, তাহলে আর কার হবে? কুরাইশ বংশে আর কে আছে এমন যে তাকে এভাবে জান্নাত দিবে? এভাবে জান্নাত আমাকে দিবে, এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন, তাহলে আমারই হবে। এটা রাসূল মনে মনে ভাবছেন। একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা আসলে একটু বলুন তো ঘরটা কার? ঘরটা অতীব সুন্দর, দারুণ সুন্দর একটা ঘর, ঘরটা আসলে কার? তো ফেরেশতারা বলল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। খাত্তাবের ছেলে উমর, যিনি অর্ধ পৃথিবী শাসক ছিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিতার নাম ছিল খাত্তাব। তো তিনি এই কথা শুনে মেরাজ শেষ, জান্নাত দেখা শেষ, চলে আসলেন। এসে একদিন এই ঘটনা এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বলছেন, শোনো উমর, আমি একদিন স্বপ্নে জান্নাতে গেলাম, ফেরেশতারা আমাকে নিয়ে গেল। জান্নাতে গিয়ে দেখলাম সুন্দর একটি ঘর। আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, ঘরটি কার? ফেরেশতারা বললেন, আমি মনে মনে ভেবেছিলাম ঘরটি বোধহয় আমারই হবে, কিন্তু আবার যখন জিজ্ঞাসা করলাম তখন ফেরেশতারা বললেন এই ঘরটি হলো ওমর ইবনুল খাত্তাব, মানে ঘরটি তোমার। তো ফেরেশতারা বললো যে আসেন একটু ঘরটা ঘুরে ঘুরে দেখেন। ফেরেশতারা আমাকে বলল চলেন একটু ঘরটা একটু ঘুরে ঘুরে দেখি, আপনিও দেখেন আমিও দেখি। তা আমি গেলাম না। তো আল্লাহ রাসূল, আপনি গেলেন না কেন? আপনি চাইলেই তো দেখতে পারতেন, আপনাকে তো পারমিশন দেওয়া হলো, একটু ঘুরে ঘুরে দেখতেন ঘরটা, এত সুন্দর ঘর। আপনি মনে মনে ভেবেও নিয়েছেন ঘরটা আমার, একটু দেখে আসতেন, কেন দেখে আসলেন? আল্লাহ রাসূল বলছেন যে তোমার সম্মানের কথা চিন্তা করে আমি ওই ঘরে গেলাম না। আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন? ওমর রাদিয়াল্লাহু আনহু কথাটা শুনে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন যে পৃথিবীতে আপনার চাইতেও সম্মানী ব্যক্তি কেউ আছে? আমি কি আপনার থেকে সম্মানী যে এই কথা আপনি ভেবে ঘরে ঢুকলেন না? এটা কোনো কথা হলো? আপনার যাওয়া দরকার ছিল, আপনি কেন ওই ঘরে গেলেন না? বেচারা একবার কান্দে একবার হাসে, কি করবে দিশা পায় না। যে আমার জন্য জান্নাতে ঘর আছে তার মানে আমি জান্নাতি, এটা তো সংবাদ পেয়ে গেল। দ্বিতীয়ত কথা হলো এমন ঘর তৈরি করা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্মানের কথা চিন্তা করে, আমার কতই বা আমল আছে, আমি কতই বা ভালো মানুষ, যে আমার সম্মানের কথা চিন্তা করে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরে গেলেন না। যে উমরের ঘর, উমরই আগে প্রবেশ করবে জান্নাতে যাওয়ার জন্য। উমর অনেক শ্রম দিয়েছে, অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক ঝামেলা কষ্ট ক্লেশ সহ্য করেছে। এই ঘরটা উমরের জন্য তৈরি করা হয়েছে, উমরই তুমি আগে যাবে, তাই তোমার সম্মানের কথা চিন্তা করে এই ঘরে আমি ঢুকলাম। কয়েকটা জিনিস শিক্ষণীয় এখানে। এক, মানুষকে সম্মান দিতে হবে যার সম্মান আছে। দেখেন, আমি ইমাম বলে যে একজন ছোট ছেলে জীর্ণ শীর্ণ তাকে অপমান করার কথা বলবো, এটা করা চলবে না। এখানে এটা শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব, তাকে পারমিশনও দেওয়া হলো সেই ঘরে ঢোকার, অথচ তিনি ঢুকলেন না। যে তোমার যেহেতু প্রাপ্য জিনিস, ওটাকে আমি আগে কেন ঢুকবো? ওটাকে আমি পরিদর্শন আগে কেন করব? তোমার জিনিস তুমি আগে ঢুকবা, তারপর তুমি দাওয়াত দিও, আমি যাব।
তাহলে উমার হলেন তার সাহাবা, রাসূলের সাহাবা, তাকে সে বিধর্মী ছিল, তাকে মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 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 মুসলিম বানালেন। সেই সাধারণ একজন সাহাবা, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কত বড় সম্মান দিলেন। তাহলে আসলে যার সম্মান আছে তাকে অবশ্যই সম্মান দিতে হবে। এই হাদিস থেকে এটা একটা শিক্ষা। দ্বিতীয় কথা হলো, যার যেটা হক তাকে সেটা প্রথমেই দিতে হবে। এখন ধরেন যে মসজিদে যে খুরমা মানুষজন দিচ্ছে, শুকরানা স্বরূপ খুরমা দেয়, হ্যাঁ, এখন খুরমা আপনি নিয়ে আসতেছেন, আপনার হাতে দিল একজন ভাই যে খুরমাটা মসজিদ দিও, আপনি আনতে হাতে দুটো খাইলেন, যে আমার তো ভাগ এখানে আছে, আমি খাইলাম, এ হলো আমাদের খেয়ানত। আর ভাগ যখন দিবেন তখন আপনি সমান সমান ফিট ঠিকই নেবেন, কিন্তু দুটো আপনি ঠিকই খাইলেন। কারণ দুটা খাইলে আসলে তেমন কারো কম যে হবে তাও কিন্তু না, দুটা খাইলে তো খাওয়াই যায়, তাই না? তেমন কি কমে যাবে? একটু টেস্ট করে দেখি মিঠা না ঝাল না টক, টেস্ট করে যদি দুটো আপনি খেয়ে দেখেন, একটা খেয়ে দেখেন, তাহলে তেমন কারো কম হবে তেমনটা না, ভাগে কারো কম বেশি হয়ে যাবে এমনটা হবে না। কিন্তু এটা সবারই হক, সবারই হক, আপনি একটা নিবেন কেন? এটা একটা শিক্ষা। তাহলে কয়েকটা শিক্ষা, যার যেটা হক তাকে সেটা আগে দিতে হবে, তার অনুমতি ছাড়া সেখানে ঢুকা বা সেটা জিনিস ব্যবহার করা যাবে না। যার যতটুকু সম্মান তাকে ততটুকু সম্মান দিতে হবে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। তাহলে যার যতটুকু সম্মান আমরা দেওয়ার চেষ্টা করব, আমরা যার যেটা হক সেটা দেওয়ার চেষ্টা করব। যেমন আমরা আশেপাশে খেয়াল করব, একটু ধনী যারা আছে আরেকজনের জমি মেরে খায়, কেউ আইল খেলার অভ্যাস আছে, কারো ওজনে কম দেওয়ার অভ্যাস আছে, মানে ওইটা কিন্তু হক, যার হক তার হক টেনে নিচ্ছে, ওজন কম দিচ্ছে মানে কি, ওর জিনিস ও কমে কমে দিচ্ছে, ওর হক ও নিচ্ছে। তারপরে এই যে যারা আমাদের নেতা আছে, অনেক চেয়ারম্যান মেম্বার আছে, ব্যতিক্রম দু একজন ভালো, বেশিরভাগই তো এরকম অবস্থা, খুব খারাপ অবস্থা, হক নষ্ট করে। তাহলে হাদিস থেকে শিক্ষা হলো এই কয়টা, সম্মান করব, হক নষ্ট করব না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে সর্বশেষ জান্নাতে যাওয়ার দুটো মাধ্যম বলা হলো। সাধ্য অনুযায়ী কর্জ দেওয়ার চেষ্টা করব, সাধ্য অনুযায়ী দান করার চেষ্টা করব, মানুষের হক নষ্ট করব না, যার যেটা সম্মান সেটা দেওয়ার চেষ্টা করব। এগুলা হচ্ছে সরাসরি সরাসরি জান্নাতে যাওয়ার একটা পথ, পরিষ্কার পথ, যেই পথে কোনো বাধা নাই। আমরা সবাই চেষ্টা করব, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এবার আমরা একটু জাহান্নামের সূচনা শুরু করি। পৃথিবীটা বড় কঠিন জায়গা। এই যে কাজ করতে হয়, কাজ করে পরে খাইতে হয়, যারা কাজ করবে না তারা ভিক্ষা করবে, না হলে চুরি করবে। পেট চালাইতে হলে কিছু না কিছু করতে হয়, কিছু না কিছু করতে হয়। তার মানে হচ্ছে দুনিয়াটা কঠিন। যার টাকা আছে সে একটু চলতে পারে ভালো, তবে টাকা থাকার কারণে ওর আবার বাড়তি আরো বহু টেনশন আছে, বহুত ব্যবসা, বহুত টাকা, টাকা ডুবে গেল না, হারিয়ে গেল না, লস হয়ে গেল, তার আরো বড় টেনশন। আর যার টাকা নাই সে তো সবসময় এনাফসির ভিতরেই থাকে, তারও কষ্ট। সর্বোপরি হিসাব করে দেখা যায় দুনিয়াটা কষ্টের জায়গা। আর দুনিয়া ও সিজনুল মুমিনিন, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। যারা আল্লাহকে ভয় করে, যারা মুমিন, যারা পরকালের প্রতি বিশ্বাস রাখে, তাদের জন্য দুনিয়াটা হলো একটা জেলখানা। ওরা মনে করে যে মরে গেলে খালি বাঁচলাম, ইবাদত বন্দেগী করে খালি তাড়াতাড়ি মরলেই বাঁচ, তাহলে আর এই দুনিয়াতে কষ্ট থাকা লাগবে না। ভালো মানুষ কবরে গেলে খালি ঘুমাবে। তো দুনিয়াটা হলো কষ্টের জায়গা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়া যত কঠিন, কবর তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন। আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান্নাম কত কঠিন, কত কষ্টের জায়গা। আল্লাহ তাআলা বলছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে মানুষ যখন যাবে সেখানে মানুষ মরবেও না, বাঁচবেও না। এ কি অবস্থা! ওই যে বলেছিলাম ছোট একটা আঙ্গুল, ওই যে বাতি আছে না, বাতি সালাই মাছ জ্বালাবেন, জ্বালানোর পরে ছোট্ট আঙ্গুলটা একটু আগুনের উপর রাখবেন। পরিস্থিতি দুইটা হবে, এক, আঙ্গুলটা পুরো ছাই হয়ে যাবে, দুই, প্রচুর জ্বালা পোড়া করবে, মারে বাবারে করে কাঁদতে শুরু করবেন। তবে জাহান্নামের পরিস্থিতি হবে একটা,
দুনিয়ার পরিস্থিতি কি? পুরে ছাই হয়ে যাবে, খেলা শেষ, আঙুল শেষ, ব্যান্ডেজ পরিস্থিতি করে দিলাম, কাম শেষ। আরেকটা আছে জ্বালাপোড়া করবে। তবে জাহান্নামের পরিস্থিতি হলো একটা। প্রথমটা হলো পুরে ছাই হবে, এই ছাইটা জাহান্নামে হবে না। দ্বিতীয় অপশন, খালি জ্বলবে আর জ্বলবে, আর খালি ইয়া আল্লাহ করে চিৎকার করে মানুষ, খালি জ্বলবে আর জ্বলবে, কিন্তু পুরে ছাই হবে না। তাই আল্লাহ তাআলা বলেছেন সূরা আলায়, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে মানুষ মরবেও না বাঁচবেও না। কি একটা অবস্থা হবে! জাহান্নামের আলোচনা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে করতেন নামাজের পরে বা খুতবায়, সাহাবারা হু হু করে কাঁদতে লাগতো। আমাদের কান্না আসে না, আমাদের কান্না আসে না, মানে আমাদের জাহান্নামের প্রতি ভয় খুবই কম। আমাদের ভরসা আমাদের টাকার উপরে, আমাদের ভরসা আমাদের জমিনের উপরে, আমাদের ভরসা সবকিছু আমাদের আয় ব্যয়ের উপরে, টাকার উপরে, ব্যবসার উপরে। এটা দিয়ে আমরা মনে হয় যে পরকালও কিনে নিয়েছি, এরকম আমাদের একটা অবস্থা। বিধায় আমাদের জাহান্নামের প্রতি কোনো ভয় নাই। ভয়টা ঠিক তখনই হবে যখন একটা মানুষকে পানির নিচে ডুবিয়ে ধরা হবে। একটা মানুষ 1 মিনিট, 1.5 মিনিট, 3 মিনিট পর্যন্ত বাঁচতে পারে। যখন 1.5 মিনিট হবে তখন বুঝবেন মরণ কি জিনিস, জাহান্নাম কি জিনিস, একটু উপলব্ধি করা যাবে। একজন লোককে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে, একটা কবর বানিয়ে কবরের ভিতরে ঢুকাই দিয়া সবকিছু বন্ধ করে দিবেন, তখন বুঝতে পারবেন জাহান্নাম বলে কিছু আছে। একটা মানুষকে 1 নম্বর না 2 নম্বর বিষ খাওয়াই দিবেন, খাওয়া দেওয়ার যখন নারী ভুড়ি জ্বলতে লাগবে, তখন সে কিছুটা উপলব্ধি করবে জাহান্নাম বলে কিছু আছে। তাই রাসূল বলেন, তোমাদেরকে আমি কি দিয়ে বুঝাই জাহান্নাম কত কঠিন, কত কষ্টের জায়গা। হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। সূরা ইয়াসিনের 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মানুষকে যখন জান্নাত জাহান্নামে দেওয়া হবে, বা মানুষকে যখন জাহান্নামে দেওয়া হবে, তখন মানুষকে দুনিয়ার কথা স্মরণ করিয়ে দেওয়া হবে। দুনিয়ার কথা স্মরণ করে দেওয়া হবে। এই যে দুনিয়া আমরা কথা শুনছি, কাজ কাম করছি, বন্ধু বান্ধব আছে, বিকাল হলে মসজিদ বাদ দিয়ে আমরা চা খেতে যাই, মরে যা হা করে বসে থাকি, বেহুদা সময় নষ্ট করি, সময় অপচয় করি। এই যে আমাদের দুনিয়ার যে অবস্থাটা, এই অবস্থাটা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিবেন সেদিন। আল্লাহ তাআলা তখন জাহান্নামে দেওয়ার আগে বলবেন যে এই যে দেখো দেখো, এই সেই জাহান্নাম যাদের ব্যাপারে তোমাদেরকে দুনিয়াতে সতর্ক সাবধান করা হতো। ইমামরা মসজিদে খুতবায় বলতো, বক্তারা মাঠে ঘাটে বলতো, অনেক জ্ঞানী অনেক আলেম যারা জানে ধর্মকর্ম বুঝে, তারা তোমাদেরকে কত বলেছে, রাস্তাঘাটে মসজিদে ওয়াজ মাহফিলে কত জায়গায় কত ভাবে বলেছে। তুমি মোবাইলেও ওয়াজ শুনেছো, মানুষের মুখে মুখে শুনেছো। বাপ ছেলের মুখে শুনে, বাপ বিড়ি খায় দাড়ি সেভ করা, ছেলে মাদ্রাসায় পড়ে, ছেলে এসে বাপকে বলে বাবা নামাজ পড়তে হবে, দাড়ি ছাড়তে হবে, তুমি আমাকে মাদ্রাসায় কেন দিয়েছো? এই কথাগুলো ছেলে এসে বাপকে বলে, ছেলে দাদাকে বলে, নানাকে বলে, মাকে বলে, বোনকে বলে, মা বোন পর্দা করতে হবে, পর্দা করা ফরজ বিধান, পর্দা না করলে খবর আছে। মাদ্রাসায় আমাকে কেন দিয়েছো? আমি মাদ্রাসায় গেলাম, আমি মাদ্রাসা থেকে জান্নাতে যাবো, তোমরা কই যাবা? তার মানে কি জান্নাত আমার দরকার, তোমার জান্নাত দরকার নেই? এই যে ছেলে সন্তানেরা বলেছে, ইমামেরা বলেছে, এই কথাগুলো সেই দিন স্মরণ করিয়ে দেওয়া হবে। তোমাদের ইসলাউ হাল ইয়াউমা বিমা কুনতুম, তোমাদেরকে দুনিয়াতে সতর্ক করা হয় নাই? ইসলাউহা, তোমাদের কি সতর্কবাণী দেওয়া হয়নি? তোমাদেরকে কেউ কিছু বলে নাই এই জাহান্নাম সম্পর্কে? জি বলেছিল। মানুষ বলবে হ্যাঁ আমাকে বলেছিল, কিন্তু আমরা আমল করি নাই। ওই যে আমল করো নাই, তার কথাগুলো শোনো নাই, তার জন্য তোমার আজকে থাকার জাহান্নাম। তোমরা যে অস্বীকার করেছিলে, তাকফুরুন, অস্বীকারী, তোমরা অস্বীকার করেছিলে অথবা অবহেলা করেছিলে। কেউ অস্বীকার করে দেয় জাহান্নাম বলে কিছু নাই, জাহান্নাম তো দেখা যায় না, এই জন্য বলে জাহান্নাম বলে কিছু নাই। পরকাল তো দেখা যায় না, তাই বলে পরকাল বলে কিছু নাই, পরকাল বলে কিছু নাই। অনেকে অস্বীকারই করে। আমরা মুসলমানরাই মানে সরাসরি বলে না, কিন্তু তার কার্যক্রমে বোঝা যায় যে মোটামুটি সে বিশ্বাস করে না, সে অস্বীকার করছে। সৃষ্টিকর্তা একজন নাস্তিক, একজন বড় ইমাম আর একজন নাস্তিকের মধ্যে তর্ক হচ্ছে। সর্বশেষ একটা উদাহরণ দিই আপনাদের, বুঝেন। একজন আলেম, অনেক বড় আলেম, একজন নাস্তিক, নাস্তিক মানে যার কোনো ধর্ম নাই, তার সঙ্গে তর্ক করবে। তর্ক করার জন্য যাবে, একটা নদী আছে, নদী ধরেন ওই গ্রামে হলো নাস্তিকের বাড়ি, আর নদীটার বড় একটা নদী, তার ওই পাশে হলো আলেমের বাড়ি, দিনদার ব্যক্তির বাড়ি।
এখন দিনদার ব্যক্তি ওই নাস্তিকের বাড়ি যাবে ডিবেট করার জন্য। ও বলছে যে আমি তোমার বাড়ি যাবো, তোমাকে আমার বাড়ি আসার দরকার নেই, আমি যাবো তোমার বাড়ি, নাও ঠিক আছে, অমুক দিন অমুক সময় আসবা। অমুক দিন অমুক সময় আসলো, তখন তিনি যাওয়ার জন্য রেডি হলেন। তো তিনি ইচ্ছা করে রাস্তার নদীর ধারে বসে বা নদী পার হয়ে ওই পারে বসে বসে ঝিমাইতেছে, আন্তাজি বসে আছে, বসে টসে থাইকা লেট করে তারপরে গেছে। বসে টসে থাইকা একটু লেট করলো, দেরি করে তারপরে নাস্তিকের বাড়ি গেল। যাওয়ার সাথে সাথে নাস্তিক বলছে, ওরা তো আগে থেকে ফুসুর ফুসুর গল্প করছে, আর নাস্তিক বলছে এ কি ডিবেট করবে, এ কি তর্ক করবে, এত জ্ঞান আছে কিন্তু জ্ঞানের তো কোনো কামই নাই, তুমি যে কথা দিলা কথার তো কাজে মিল নাই, তুমি কি ডিবেট করবা, তোমার তো ইমানই ঠিক নাই, তুমি ইমানদার বেলে তুমি। এভাবে অনেক কিছু বললো, গালাগালি করলো, তোমার দ্বারা হবে না কিছু, আমরা বুঝে নিয়েছি। তখন ওই আবেদ জ্ঞানী ব্যক্তি বলছে, রুকো, থামো, আপনার বলা শেষ? বলে হ্যাঁ শেষ। আমাকে কিছু বলতে দেন, আমি যে লোকটা আসলাম আমাকে তো কিছু বলতে হবে। আমি আসতেছিলাম, রাস্তায় দেখলাম নদী তো পার হইতে হবে, দেখলাম নদীতে কোনো নৌকা ঢোকা কিছু নাই, এখন কি করবো, নৌকার অপেক্ষা বসে থাকলাম, নৌকা না পেলে তো আমি আর এত দূর রাস্তা সাঁতরে আসতে পারি না। পারবো বলেন, পারবো? না পারবো না, পারবেন না, এই জন্য আমার লেট হলো। এখন শেষমেশ আপনি কিভাবে আসলেন? শেষমেশ আমি আসলাম ওই যে নদীর উপরে দাঁড়িয়েছিলাম, মানে নাস্তিককে বোঝানোর জন্য একটু কৌশলে মিথ্যা বললো আর কি, যে আমি নদীর উপরে দাঁড়িয়েছিলাম, নৌকা নাই কিছু নাই, খামাখা অচক টাইম লিখে তিনি পার হয়েছিলেন, কিছু নাই, নৌকা নাই, কি করবো এখন? রাস্তা ওই নদীর এপারে একটা গাছ ছিল, তা আমি দাঁড়িয়ে আছি, দেখলাম যে গাছটা ধুপ করে পড়ে গেল, পড়ে যায় গাছটা নিজে নিজেই ফাড়ি হয়ে গেল, নিজে নিজে নৌকা হয়ে গেল, নিজে নিজে একটা বৈঠা হয়ে গেল, বৈঠা হয়ে নৌকা হয়ে পানির সামনে দাঁড়িয়ে আছে আমার সামনে, এমনি এমনি হয়ে গেল, গাছ এমনি এমনি পড়ে নৌকা হয়ে গেল, গাছ এমনি ফাড়ি হয়ে গেল, কার নৌকা হয়ে গেল, আচমকা হয়ে গেল। তাহলে আমি সুন্দর করে নৌকা উপরে উঠে নৌকা ফেরে আমাকে ঠেলা ঠেলিও করা লাগলো, এমনি চলে আসলো, আমি তারপরে আইলাম। এখন নাস্তিক বলছে ফাজলামি করেন, আপনি একটা জ্ঞানী মানুষের ফাজলামি করেন, এই গাছ তুমি এমনি পড়ে ফাড়ি হয়ে নৌকা হয়, এগুলো হইলো? তাহলে গাছ একলা একলা পড়ে একলা একলা নৌকা একলা একলা পার হইতে পারে না, ঠিক তো? তাহলে আপনার বিশ্বাস হলো গাছ একা একা পড়ে একা একাই নৌকা হইতে পারে না, আমাকে নিয়ে আসতে পারে না, এটা আপনার বিশ্বাস? পাক্কা বিশ্বাস তো? হ্যাঁ পাক্কা বিশ্বাস, এটা অসম্ভব হইতে পারে না। তাহলে এবার বুঝেন, একটা গাছ পড়ে, সামান্য ছোট একটা গাছ, এরকম একটা গাছ পড়লো, পড়ে নৌকা হলো, এটা আপনি মানতে পারেন না। সামান্য একটা গাছ পড়ে নৌকা হলো, এটা খুব বড় কোনো গাছ, একটা গাছ কাটতে ফাড়তে কত সময় লাগবে? এই সামান্য একটা বিষয় আপনি এমনি এমনি হয়েছে বললাম আমি, আপনি বিশ্বাস করলেন না। তাহলে আপনি একটা গোটা মানুষ, গোটা একটা আসমান খুঁড়ি ধারা চলছে, ঝর্ণার পানি সারা জীবন পড়ছে, কোথা থেকে পানি এসে আমরা জানি না, এই যে অক্সিজেন নিচ্ছি, এই যে এত সুন্দর দুনিয়া, এই যে সুন্দর মাটি, ফসল বীজ ফেলি, সুন্দর করে ফসল হয়, ফেলে চলে আসলাম, বাড়িতে যেয়ে ঘুমাইলাম, মাটির নিচে কি অবস্থা আছে আমরা কিছুই জানি না, এমনি এমনি গাছ হয়ে গেল। আপনি আমি এমনি এমনি চলে আসলাম, এত বড় নদী এমনি এমনি, এই মাটি এমনি এমনি, এই যে এত বড় আসমান এমনি খুঁটি ছাড়া পড়ে আছে এমনি এমনি। তাহলে এগুলো কোনো স্রষ্টা নাই? তাহলে আপনার গাছ যদি এমনি এমনি না হয়, তাহলে এগুলাও এমনি এমনি হয়নি। এই গাছের তুলনায়, নৌকার তুলনায় এটা আরো বিশাল কিছু, এগুলাও এমনি এমনি হয়নি। তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে এরও কোনো স্রষ্টা আছে, আপনারও কোনো স্রষ্টা আছে, আপনার আমার সকলের স্রষ্টা একজনই, যেটা আমি আগে থেকে আপনাদের বলে আসছি। তখন নাস্তিক হার মানলেন। আসলে নাস্তিক হলো যুক্তির লোক, আর যুক্তি দেয় শয়তান। যুক্তি যখন জায়গা মতো পড়লো, ঠিকঠাক রোগ অনুযায়ী ওষুধ পড়লো, রোগ ভালো হয়ে গেল, নাস্তিক তখন ইসলাম গ্রহণ করলো। তাহলে যে যেমন তাকে সেভাবেই আসলে বুঝাইতে হয়। তো আমরা মনে করি যে আমাদের অর্থ সম্পদের টাকা পয়সা আছে, এগুলো দিয়ে জানাতে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে, বা আমাদের মনে মনে অনেকের হয়তো বা বিশ্বাস, আমরা জানি না আপনার মনের খবর, তবে মনে হয় যে আপনার বিশ্বাস, আপনার চলন ভলন কাজকর্ম দেখে মনে হয় আপনার ভিতরে বিশ্বাস এটাই, জান্নাত মানে কিছু নাই, হুজুরা বলে তাই, হুজুরের কি করবে আর পড়াশোনা করছে এগুলা বলছে বোধহয় এমনি এমনি। অনেকের এরকম ধারণা, অনেকে অলসতা, অনেকে পুরোপুরি অস্বীকারই করে। তো যাই হোক, আমরা হয়তোবা আমরা এটুকু বিশ্বাস করি যে আমরা অবশ্যই নাস্তিক না, আমাদের একটা ধর্ম আছে, এটা আমরা বিশ্বাস করি। বিধায় আগে হোক পরে হোক, খুদবার আমরা এসেছি মসজিদে, নাস্তিক হলে আসতাম না। আস্তিক মানে যার কোনো ধর্ম আছে, আমরা অবশ্যই আস্তিক। তবে আমরা যে মুসলমান, এটা দাবি করা খুব কঠিন।
দাবি করতে গেলে কিছু গুণ লাগবে। আল্লাহ তাআলা সেই গুণগুলা কি আমরা জানি, সেগুলো বুঝে আমল করা আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। জান্নাতে যাওয়ার দুটা পথ বলা হলো, আরো বহু পথ আছে জান্নাতে যাওয়ার, সেই পথগুলো আমরা অবলম্বন করার চেষ্টা করি। আল্লাহুম্মা আমিন। জাহান্নাম খুবই কঠিন জায়গা, যেটার মানে বইলে বোঝানোর জিনিস নয়, এটা ও প্র্যাকটিক্যালি করতে হবে। আপনাকে প্র্যাকটিক্যাল করতে হবে। পানিতে উঁচুতে যেতে বেশিক্ষণ ডুবে থাকবেন, তাহলে বুঝবেন কষ্ট কি জিনিস, তখন বুঝবেন জাহান্নাম কেমন হতে পারে। জাহান্নামের তাপ 70 মাইল দূর থেকে তাপ পাওয়া যাবে। জাহান্নামের আগুনকে জ্বালানো হচ্ছে আপনার আমার জন্য, জ্বালাইতে 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 জাহান্নামের আগুনের রং হয় কখনো সাদা, কখনো হয় লাল। বর্তমানে জাহান্নামের আগুন হচ্ছে কালো। জাহান্নামে যখন মানুষকে ফেলে দেওয়া হবে তখন তাকে ঠিক মতো দেখাই যাবে না, কিয়ামতের দিনও কালোই থাকবে। তাহলে কত জ্বালানো হচ্ছে তাকে, 70 মাইল দূর থেকে তার তাপ পাওয়া যাবে এমনি। ভাবেন, আল্লাহ তাআলা আমাদের একটা বিবেক দিয়েছে, ভাবি, ভেবে চিন্তে কাজ করি। আল্লাহ আমাদের ভাবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। বারাকাতুহু।